আমার ননভেজ আইটেমের মধ্যে কাঁকড়া অনেক বেশি ভালো লাগে। আগে আমি যখন কাঁকড়ার গ্রেভি বা কারি যেটাকে বলে, এটা যখন আমি আগে ট্রাই করিনি, তো সেই সময় আমার ভালো লাগতো ফ্রাইড কাঁকড়া যেটা সেটা। বাট ফার্স্ট টাইম যখন আমি কাঁকড়ার গ্রেভি বা কারি যেটাকে বলে ট্রাই করছি, তো তারপর থেকে আমার গ্রেভিটা অনেক বেশি পছন্দ। মানে হ্যাঁ, কাঁকড়া আইটেমের মধ্যে এটা আমার অনেক বেশি পছন্দ। তো চলো শুরু করা যাক কিভাবে আমি রান্না করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেন জিরা অ্যাড করে দিলাম। আর তারপরে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে তেল হিসেবে ইউজ করছি অলিভ অয়েল। আর তারপরে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এখানে অ্যাড করে দিছি। আর সাথে আদা রসুন পেস্টও অ্যাড করে দিছি। এটা তোমাদের নিজেদের মানে পরিমাণের উপর, যতটুকু কাঁকড়া রান্না করবা তো সেটার উপর ডিপেন্ড করে অ্যাড করতে হবে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রক সল্ট, মানে লবণ, বাট এটাকে রক সল্ট বলে। এটা মানে ননভেজ টাইপের খাবারে অ্যাড করলে টেস্ট বেশি পাওয়া যায়। তো তারপর একে একে মানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দেন ধনিয়ার গুঁড়া সব সুন্দর মতো করে অ্যাড করে দেন ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, রান্না করার সময় তোমার মশলা যত বেশি ভালো মানে কষায় রান্না করে নিতে পারবা, খাবারের টেস্ট তত বেশি ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কাঁকড়াগুলো সুন্দর মতো করে পরিষ্কার করে একদম পানি ঝরানোর জন্য সুন্দর মতো করে স্টেনারে করে রেখে দিছি। আর মশলা যখন কষাবা তখন একটা জিনিস খেয়াল রাখবা যে হালকা হালকা করে একটু করে পানি অ্যাড করবা, আবার একটু করে নাড়বা। মানে সুন্দর মতো করে অল্প অল্প করে পানি অ্যাড করে করে কষা নিতে হবে, তাহলে টেস্ট আরো বেশি ভালো হবে। তো এইভাবে আস্তে আস্তে পানি অ্যাড করে করে কষাতে কষাতে এক পর্যায়ে দেখতে পারবা যে এরকম তেলটা, মশলা যে তেল তোমার যে তেল ইউজ করছিল সে তেলটা উপরের দিকে ভেসে আসে, মশলাটা নিচের দিকে। তার মানে তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্টলি কুকড হয়েছে। মানে এখন আমি যে ননভেজটা অ্যাড করবো, এটা এখন অ্যাড করার জন্য একদম পারফেক্ট সময়। তো এখন আমি আমার কাঁকড়াগুলোকে যে আমি আলাদা করে রাখছিলাম পানি ঝরানোর জন্য, সেটা সুন্দর মতো করে এখানে অ্যাড করে দিচ্ছি। ও হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা যে এখানে এই যে কাঁকড়ার রান্না করার সময় ট্রাই করবে এরকম মানে পাকা তেঁতুলকে একটা বাটিতে করে নিয়ে গরম পানি দিয়ে ঢেলে কিছুক্ষণ রেখে দিতে। তারপর যে রসটা আসবে, যে পানিটা আসবে আর কি মেইনলি, তো সেটা কাঁকড়াতে অ্যাড করার জন্য। এতে করে কাঁকড়ার কোনো বাড়তি কোনো মানে স্মেল থাকবে না, প্লাস টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। আর যে পানিটা আসবে সেটা আমরা পরে ইউজ করবো, তোমাদেরকে আমি দেখাই দিব। তো এখন দেখো আমি সুন্দর মতো করে সবকিছু মশলার সাথে মাখায় নিচ্ছি। আর এখান থেকে কিন্তু কিছু পানিও এক্সট্রা বের হয়েছে, মানে কাঁকড়া থেকেও কিন্তু কিছুটা পানি চলে আসবে। তো সেই পানি দিয়েই তোমাদেরকে এটা ভালো মতো করে আবার কষা নিতে হবে এই কাঁকড়া তরকারিটাকে। আর মাঝখানে তোমরা চাইলে আর গরম পানি অ্যাড করতে পারো, হালকা হালকা করে একটু একটু করে গরম পানি অ্যাড করে সুন্দর মতো করে সবকিছু কষায় নিতে পারো। কাঁকড়া রান্না করার সময় বা কি বলে চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছও রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবা, দেওয়ার সাথে সাথেই সুন্দর মতো করে ওরা কালার চেঞ্জ করে, এটা খুবই ভালো লাগে, খুবই স্যাটিসফাইং লাগে। তো এখনই তো দেখতে পাচ্ছ এটাই সেই যে তেঁতুল যে ভিজে রাখছিলাম না, সেটাই আমি এখানে সুন্দর মতো করে ওই পানিটা অ্যাড করে দিচ্ছি। বাট তেঁতুলের যে মানে অবশিষ্ট যে অংশটা থাকবে, যে এটা ওখানে অ্যাড করার কোনো দরকার নেই, জাস্ট পানিটা অ্যাড করলেই enough। আর এখন আমরা এটাকে সুন্দর মতো করে কষায় নিব যতক্ষণ না পর্যন্ত ওই যে পানিটা আমরা অ্যাড করলাম সেটা শুকায় না যাচ্ছে। তো পানিটা শুকায় যাওয়ার পর আমাদেরকে আবার গরম পানি অ্যাড করে দিতে হবে, কারণ এই গরম পানিটা এখন আমরা অ্যাড করতেছি, এটা মেইন রান্নাটা হওয়ার জন্য। মানে বয়েলও হবে কাঁকড়াটা এতে করে, আবার এটা মানে কি বলে ঝোলের জন্য পানিটা থাকবে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে আমরা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে রাখবো, যাতে করে খুব স্লো কুকের মাধ্যমে একদম পারফেক্টলি কুকড হয় এটা। আর হ্যাঁ, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার রান্নার আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, কারণ আমি এখন ধনেপাতা অ্যাড করতেছি। আমি লাইক করি ধনেপাতা একদম লাস্টের দিকে অ্যাড করার, যাতে করে একদম মানে যে ফ্লেভারটা পাওয়া যায় ধনেপাতা সেটার জন্য থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার।